নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক বিতর্ক। ওয়াশিংটন পোস্ট ও গ্লোবাল মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্পেশালিস্ট পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির বড় একটি অংশ মনে করছেন ট্রাম্প এ পুরস্কারের যোগ্য নন। 11 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রে অংশ নেন 2513 জন। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। সম্প্রতি ভারত পাকিস্তান সহ বিশ্বের 7টি যুদ্ধ থামানোর কৃতিত্বের জন্য প্রতিটি যুদ্ধের জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে দেওয়া এক বক্তব্যে এমনই মন্তব্য করেন ট্রাম্প। এ নিয়ে তিনি দাবি তুলে বলেন, ট্রাম্প শান্তি চুক্তি তৈরি করেছেন এবং যুদ্ধ থামাচ্ছেন, যেমন ভারত ও পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এছাড়া ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে, এমনটাও দাবি করেন তিনি। এবার ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে সম্প্রতি এক জরিপ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং সর্ববৃহৎ গবেষণা সংস্থা IPSOS। ওই জরিপে উঠে আসে দেশটির প্রায় প্রতি 4 জনের মধ্যে 3 জনই মনে করছেন ট্রাম্প এই পুরস্কারের যোগ্য নন। তাদের কাছে ট্রাম্পের মনোনয়ন বিষয়ে মতামত জানতে চাইলে 76% জানান তিনি নোবেল পুরস্কারের যোগ্য না, তবে 22% মনে করছেন ট্রাম্প নোবেল পুরস্কারের যোগ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই জরিপে আরও দেখা যায়, রিপাবলিকান ভোটারদের মধ্যেও এ বিষয়ে দ্বিধা বিভক্তি রয়েছে। দলের 49% ট্রাম্পকে যোগ্য মনে করলেও সমান সংখ্যক ভোটার তাকে অযোগ্য বলছেন। অন্যদিকে অংশগ্রহণকারীদের 60% রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোকাবেলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। 58% জানিয়েছেন ইসরায়েল গাজা পরিস্থিতি সামলানোর তার পদক্ষেপে তারা সন্তুষ্ট নন। একই সঙ্গে 54% বলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও 2009 সালে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য ছিলেন না। তবে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের নোবেল মনোনয়ন নিয়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এর আগে পাকিস্তান 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের ট্রাম্পের পক্ষে সমর্থনও জানিয়েছেন। দেশটির দাবি, ভারত পাকিস্তান সংকটকালে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা ও নেতৃত্বের কারণে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ট্রাম্পকে মনোনয়নপত্র দিয়েছেন। এছাড়া কম্বোডিয়া জানিয়েছে, থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে যুদ্ধবিরতি চুক্তিতে তার অবদানের কারণেই এই সমর্থন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আফ্রিকার 5 দেশ গেবন, গিনি বিসাউ, লাইবেরিয়া, মৌরিতানিয়া ও সেনেগাল ট্রাম্পকে সমর্থন জানিয়েছে বৈশ্বিক শান্তিতে তার ভূমিকার কথা উল্লেখ করে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানও বিবেচনা করছেন নিজেদের অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি দিয়ে তাকে মনোনয়ন দেওয়ার। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, প্রেসিডেন্ট এখন পর্যন্ত 7টি যুদ্ধ বন্ধ করেছেন। তার মতে এটিই প্রমাণ করে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তবে জরিপের ফলাফল বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ট্রাম্পের নেতৃত্বকে এখনও শান্তির প্রতীক হিসেবে দেখতে রাজি নন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।